সুযোগ নাই, কোন যুক্তি পেশ করার সুযোগ নাই। কথাটা কে বলেছে? রাসূল বলেছে, আল্লাহ বলেছে। আপনি একেবারে চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়বেন মানার জন্য। কিন্তু কথাটা চেয়ারম্যান সাহেব বলেছে, কথাটা সভাপতি বলেছে, কথাটা হাসান আল মামুন বলেছে, শুনলেই মানা যাবে না। মানার নীতিমালা আল্লাহ কোরআনে দিয়েছে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। চেয়ারম্যান সাহেবের কথা, বক্তার কথা, ইমামের কথা, খতিবের কথা, পীরের কথা, সভাপতির কথা কোরআনের কাছে ফিরিয়ে দাও, রাসূলের হাদিসের কাছে ফিরিয়ে দাও। মিলে গেলে মেনে নাও, না মিললে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। এটাই হলো ইসলাম। এটা কি ইসলাম? কোন আবেগের নাম নয়। ইসলাম ভালো লাগার কোন বিষয় না। জেনে বুঝে আপনাকে কালেমা পড়ে ইমানের খাতায় নাম লেখাতে হবে। আপনি যেদিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিনই তো আপনি বলেছেন আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম আমি মানব না। তোমার হুকুমের সাথে যাদের হুকুম মিলে যাবে সেটা মানবো, তোমার হুকুমের সাথে সাংঘর্ষিক কোন বিষয় আমি মানব না। এ ভাই, কথাগুলো একটু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে কারো আনুগত্য করা যাবে? জোরে বলেন না কেন? বাবা এই যে এই আয়াতে আল্লাহ বলছে তোমার রবের পক্ষ থেকে হুকুম জারি করা হয়েছে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর গোলামি করবে, তারপর তোমার মা বাবার সাথে ইহসান করবে। আল্লাহর পরে মা বাবার হক, সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই মা বাবা যদি ইসলাম বিরোধী কোনো কাজের জন্য নির্দেশ দেয়, কোরআন বলছে মা বাবার আনুগত্য করা যাবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশআরে মুবাশশারার সদস্য, দুনিয়া থেকে বিশ্বনবীর পবিত্র জবানে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তার মধ্যে একজন হলো আবু উবাইদা। দেখেন ভাইরা আমার, বদরের যুদ্ধে তার বাবা কাফিরদের পক্ষে আর আবু উবাইদা বিশ্বনবীর পক্ষে, ইসলামের পক্ষে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন, আমি যখন কাফিরদের ভিড়ের মধ্যে ঢুকে আক্রমণ চালাতে লাগলাম, একজন ব্যক্তি আমার সামনে এসে দাঁড়াতে লাগলো, আমার আক্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছিল। আমি তাকে আঘাত না করে পাশ কাটাইয়া চলে গেলাম, কিন্তু লোকটা আবার আমার সামনে এসে দাঁড়ালো, রাসূলুল্লাহকে কটাক্ষ করতে লাগলো। আমি তাকে আক্রমণ না করে, আঘাত না করে পাশ কাটিয়ে গেলাম। তৃতীয়বার যখন লোকটা আমার সামনে আসলো, আমি তাকে ক্ষমা করলাম না, আমার হাতের তলোয়ার দিয়ে তার গর্দানে আঘাত করলাম, ধর থেকে মাথা আমি আলাদা করে ফেললাম। আমি হযরত আবু উবাইদা তলোয়ার দিয়ে যে লোকটার ধর থেকে মাথা আলাদা করে ফেললেন, তিনি আর কেউ নন, তিনি হলেন তার জন্মদাতা পিতা। তার জন্মদাতা পিতা আবু উবাইদা বাবাকে হত্যা করেছেন যুদ্ধের ময়দানে, কারণ সে ইসলামের দুশমন। রাসূলকে গালি দিয়েছে, বরদাস্ত করতে পারে নাই, ধর থেকে মাথা আলাদা করে ফেলেছে। আবু উবাইদার উপরে আল্লাহ খুশি না বেজার? সূরা মুজাদালার আয়াত নাযিল করে প্রশংসা করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমার মুকিমের ছেলের নাম রাখছে আবু উবাইদা। আমি কালকে যখন শুনলাম রাতে এসে আমি বললাম যে তুমি তো চমৎকার একটা নাম রাখছো। আবু উবাইদা ইবনুল জাররাহ আপন বাবাকে বদরের ময়দানে হত্যা করেছে। মুসাব ইবনে উমাইর তার ভাই আমির ইবনে উমাইর বদরের যুদ্ধে বন্দী হয়েছে। মুসাব ইবনে উমাইর এত ধনাঢ্য সাহাবী ছিল, তিনি এত দামি সুগন্ধি ব্যবহার করতেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকেরা বুঝতে পারছো মুসাব ইবনে উমাইর এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তিনি যখন খানা খেতে বসতেন, 50 জন 60 জন মেহমান নিয়ে খেতে বসতেন, পিতলের থালায় করে মেহমানদেরকে তিনি আপ্যায়ন করতেন, খাবার দিতেন, পরিবেশন করতেন। খাবার শেষ হয়ে গেলে এই পিতলের থালাগুলো মেহমানদেরকে হাদিয়া দিয়া দিতেন।
তিনি ইসলাম গ্রহণ করলেন, হিজরত করে মদিনায় চলে গেলেন। বদরের যুদ্ধে তার ভাই আমির ইবনে উমাইর বন্দী হলো। তার হাত দুইটা যখন সাহাবীরা বাঁধতেছেন, তিনি একটু চতুর প্রকৃতির ছিলেন। বললেন, ওই যে রাসূলের জালিল কদর সাহাবী মুসাব ইবনে উমাইর, সে আমার আপন ভাই, আমার হাতটা তোমরা একটু ঢিলা করে বাঁধো। মুসাব ইবনে উমাইরের কথা শুনে সাহাবীরা তার হাতটা একটু ঢিলা করে বাঁধলেন। সকালবেলা মুসাব ইবনে উমাইর যখন শুনতে পেলেন তার পরিচয় দিয়ে সে সুযোগ সুবিধা নিয়েছে, সাহাবীরা তার হাত ঢিলা করে বেঁধেছে। মুসাব ইবনে উমাইর তিনি বললেন, তার হাত দুইটা শক্ত করে বাঁধো, তার মার অনেক টাকা সেই বেশি করে মুক্তিপণ আদায় করিও। সাহাবীরা বলছেন, সেনা আপনার আপন ভাই। মুসাব ইবনে উমাইর বলে, জিহাদে তলোয়ার নিক, জিহাদ তলোয়ার নিক, রাসূলুল্লাহর বিপক্ষে অবস্থান করেছে, ওই হাতটা তোমরা শক্ত করে বাঁধো, সে কখনো মুসাবের ভাই হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কি ঈমান দেখেন সাহাবীদের। আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে কারো আনুগত্য করা যাবে না। বদরের যুদ্ধে হযরত আবু বকর ইসলামের পক্ষে, আবু বকরের ছেলে আব্দুর রহমান ইসলামের বিপক্ষে। যুদ্ধ শেষে কোনদিন বাপ আর ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে। আব্দুর রহমান বলতেছে, বাবা, বদরের ময়দানে আমি অনেকবার আপনাকে আঘাত করার সুযোগ পেয়েছি, কিন্তু বাবা হিসাবে আঘাত করে নাই, আপনাকে ছাড় দিয়েছি। হযরত আবু বকর সিংহ শাবকের ন্যায় গর্জন করে উঠলেন আর বললেন, আল্লাহে রাব্বি কাবা, কাবার রবের কসম করে বলছি, এরা আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান, ভালো করে শোনো, বদরের ময়দানে অনেকবার তুমি আমাকে আঘাত করার সুযোগ পেয়েছো, কিন্তু বাবা হিসাবে আঘাত করো নাই। আল্লাহর কসম করে বলছি, বদরের ময়দানে একটা বার আবু বকর যদি তোমাকে সামনে পেয়ে যেত, আবু বকরের তলোয়ারের প্রথম কাজটা শুরু হয়ে যেত তোমাকে দিয়ে। ছেলে হিসাবে আমি তোমাকে ক্ষমা করতাম না। আব্দুর রহমান বলে, বাবা, আমি তো তোমার ওই সন্তান, একটুখানি অসুখ হলে সারা রাত প্রদীপ হয়ে শিওরে বসে থেকেছো, নিজে না খেয়ে আমারে খাইয়েছো, আদর করে চুমা দিয়েছো, কপালে চুমা দিয়েছো, ঠোঁটে চুমা দিয়েছো, তুমি আমারে আঘাত করতে তোমার কি মায়া লাগতো না? আবু বকর বলে, এরে ছেলে, বদরের ময়দানে আমি তোমাকে সন্তান হিসেবে মূল্যায়ন করতাম না, বদরের ময়দানে আমি তোমাকে মূল্যায়ন করতাম, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূলের দুশমন, তুমি ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমনের সাথে আবু বকরের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা হলো ঈমান। ভাই আমার, আল্লাহ বলেছে, রাসূল বলেছে, চোখ বন্ধ করে মেনে নিতে হবে। কোন যুক্তি পেশ করা যাবে? এ কথা বলা যাবে? 1400 বছর আগের কোরআন এখন কি চলে? এখন আমাদের কিছু ভাই বলে, মানধাত্তা যুগের কোরআন এখন কি আধুনিক যুগে চলে? আমরা যখন বলি আল্লাহ বলেছে চোর চুরি করলে হাত কেটে দাও, এটা কে বলেছে? জোরে বলেন না কেন ভাই? এটা আমার কথা না কোরআনের কথা? ভাই দেখেন, আমি, আপনারা তো বাংলা আরবি পড়তে যদি নাও পারেন, বাংলা কোরআন আপনাদের বাড়িতে আছে না? বাংলা তরজমা সহ কোরআন। ভাই, সূরা মাইদার 38 নম্বর আয়াতটা একটু খুলে দেখুন তো। সূরা মাইদা 5 নম্বর সূরা, আয়াত নম্বর 38। আল্লাহ কি বলছে দেখেন, والسارق والسارقة فاقطعوا أيديهما। চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে তাদের হাত কেটে দাও। এটা অর্ডার করেছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এটা উপদেশ না অর্ডার ভাই? অর্ডার। আল্লাহ যেটা অর্ডার করেছে সেটা ফরজ না নফল? ফরজ। জোরে বলেন না ভাই? আকিমুস সালাত, সালাত কায়েম করো, এটা ফরজ না নফল? ভালো লাগলেও সালাত কায়েম করতে হবে, না লাগলেও সালাত কায়েম করতে হবে। এখন কেউ যদি বলে সালাত আমার ভালো লাগে না, সে কাফের না মুসলিম? আমার কথা কি বুঝতে পারছেন? কারণ সালাতের হুকুম করেছে কে? আল্লাহ। তো চোর চুরি করলে হাত কেটে দাও, এটা হুকুম করেছে কে? আল্লাহ। ওই যে গোলাম হবো পরিপূর্ণ না আংশিক? তো সব কথা যারা মেনে নিয়েছে তারাই তো আল্লাহর গোলাম, তারাই তো পরিপূর্ণ গোলাম। আর কিছু মেনেছে কিছু মানে নাই, তারা আংশিক গোলাম। আমরা গোলাম হবো পরিপূর্ণ না আংশিক? পরিপূর্ণ।
চোর চুরি করলে হাত কেটে দাও, সাজাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোরের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তার নির্ধারিত দৃষ্টান্তমূলক শাস্তি, এই আইনটা, এই শাস্তিটা নির্ধারণ করেছে কে? চোরের জন্য এই শাস্তিটা নির্ধারণ করেছে কে? কথা বলে না। আল্লাহ বলছে জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করলে হাত কেটে দাও, এই রায়টা, এই শাস্তিটা আমি আল্লাহ নির্ধারণ করেছি। এজন্য দেখেন রাসূলুল্লাহ মক্কা বিজয়ের 3 দিনের মাথার ঘটনা, কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম তার ফাতিমা, তিনি চুরি করেছেন। রাসূলের কাছে বিচার গেল, আল্লাহর নবী কোরআনের আইন দিয়ে বিচারের রায় দিলেন, হাত কেটে দাও। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন যে মেয়েটা চুরি করেছে এটা কুরাইশ বংশের মেয়ে, রাসূলের বংশের নাম কি? এই মেয়েটাও কুরাইশ বংশের মেয়ে। এই মেয়েটার যদি হাত কেটে দেয়া হয়, ইতিহাস সাক্ষ্য হয়ে থাকবে, রাসূলের বংশের উপরে কলঙ্ক লেপন হয়ে যাবে। আবার এই মেয়েটার এখনো বিয়ে হয় নাই, যদি হাত কেটে দেয়া হয় তাহলে তো মেয়েটার বিয়ে দেওয়াও যাবে না। সাহাবীরা কি করবেন চিন্তায় পড়ে গেলেন, পরামর্শ করলেন আল্লাহর নবীকে সুপারিশ করা হোক, আল্লাহর নবী যেন মেয়েটারে মাফ করে দেন। আমার ভাইরা বলেন তো রাসূলকে মাফ করেছেন? জোরে বলেন। কে যাবে রাসূলের কাছে সুপারিশ করতে? বুখারীর হাদিস, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারিস, যায়েদ বিন হারিসের কলিজার টুকরা সন্তান উসামা বিন যায়েদ। আল্লাহর নবী উসামাকে খুবই বেশি ভালোবাসতেন। সাহাবীরা বললেন, উসামা তুমি যাও না রাসূলের কাছে গিয়ে সুপারিশটা করো। হযরত উসামা বলে, নানার কাছে কত আবেদনিত করি, এই ব্যাপারে কথা বলবো, সমস্যা কোথায়? হযরত উসামা আল্লাহর নবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা চুরি করেছে, আপনি কোরআনের আইন দিয়ে রায় দিয়েছেন মেয়েটার হাত কেটে দেওয়ার জন্য, কিন্তু সাহাবীরা সুপারিশ করেছে আপনি যেন মেয়েটার হাত কেটে না দেন, বরং কিছু দিরহাম জরিমানা করেন, অথবা শাস্তিটা একটু লঘু করে দেন, রায়টা একটু পরিবর্তন করে দেন। নবীজি রায় পরিবর্তন করলেন না, বরং উঠে দাঁড়ালেন, রাসূলের চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো। আল্লাহর নবী বক্তৃতা শুরু করলেন, ও আমার সাহাবীরা, ইতিপূর্বে বনি ইসরাইলের অনেক কমকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কারণ তবে সম্ভ্রান্ত মানুষগুলো যখন অপরাধ করতো বিচারটা ধীরে ধারা ভাবে হতো, আর দুর্বলের অপরাধ করলে বিচারটা একেবারে হক আদায় করে হতো। এখনো এই দ্বিমুখী নীতি আছে না? না। লেডি ফেরাউন যখন ক্ষমতায় ছিল, লেডি ফেরাউনের নাম কি? বলেন বলেন, লেডি ফেরাউনের নাম কি? আমি শেখ হাসিনার লেডি ফেরাউন বলি। আমি শেখ হাসিনার উপাধি দিয়েছি লেডি ফেরাউন। বলবেন ফেরাউন তো আজ থেকে 4-5 হাজার বছর আগে মারা গেছে, এখন কি আবার ফেরাউন আছে নাকি? আছে না নাই? দেখেন বদরের যুদ্ধে আবু জেহেল যখন নিহত হলো, আল্লাহ রাসূল বলছে আমার ভাই মুসাকে আল্লাহ ফেরাউন দিয়েছে, একটা ফেরাউন দিয়েছিল, আমাকেও আল্লাহ একটা ফেরাউন দিয়েছিল, তো আমার ভাই মুসার ফেরাউনের চেয়ে আমার ফেরাউন বড় জালেম। কারণ মুসার ফেরাউন যখন নীল করে ডুবে মরছে তখন সে ঈমানের ঘোষণা দিয়েছে। ভাই কষ্ট লাগতো আপনাদের? মুসার ফেরাউন যখন নীল করে ডুবে মরছে তখন সে ঈমান আনে নাই? হ্যাঁ, ঈমান আনছে। আপনারা জানেন না? সূরা ইউনূসের 90 নম্বর আয়াত পড়ে দেখেন, মুসার ফেরাউন যখন নীল করে ডুবে মরছে তখন সে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলে নীল করে ডুবে বেরো না, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইলের মানুষেরা, আর আমি একজন খাঁটি মুসলমান। আল্লাহ বলছে, আল আনা ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন। এই বড় ফেরাউন, এখন নীল দরিয়ায় ডুবে মরার সময় ঈমান আনছো, তোমার ইতিপূর্বে তুমি তো ফাসাদ সৃষ্টিকারী ছিলে, আমার নবী আর তার সঙ্গী সাথীদের উপরে তুমি জুলুম, নির্যাতন আর অত্যাচারের নিষ্ক্রিয়তা চালিয়েছো, এখন ঈমান আনছো, এখন তোমার ঈমান গ্রহণ করা হবে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া।
পানিতে বসে যাবে না, মাটিতে মিশে যাবে না। এই নদীর কোন জানোয়ার তোমার লাশ খাবে না, তোমার লাশ খাবে আল্লাহ সুরক্ষিত করে সংরক্ষণ করে রাখবো। ফেরাউনের লাশ এখনো আছে না? না, নিদর্শন হিসাবে রেখে দেব, যাতে তোমার লাশ দেখে জালেমেরা শিক্ষা নিতে পারে। আমরা যদি ফেরাউনের মতো আচরণ করি আমাদের পরিণতি হবে এরকম। কিন্তু আল্লাহ বলছে খুব কম মানুষই এখান থেকে শিক্ষা গ্রহণ করে। ভাইরা আমার, দেখেন ফেরাউন নীল দরিয়ায় ডুবে মরার সময় আল্লাহর প্রতি মানছে, আর আবু জেহেল যখন মারা যাচ্ছে ওই যে দুইটা বাচ্চা ছেলের হাতে আক্রান্ত হয়েছে, তখন সে মরে নাই। ইবনে মাসউদকে আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে যাও মাসউদ আবু জেহেলের মাথাটা কেটে আনো। দেখেন রাসূলুল্লাহ আব্দুল ইবনে মাসউদকে কেন পাঠালেন? ইবনে মাসউদ কাবার চত্বরে একদিন কুরআন তেলাওয়াত করেছিল প্রকাশ্যে, এই কারণে আবু জেহেল থাপ্পড় মেরে ইবনে মাসউদের কানের তালা ফাটিয়ে দিয়েছিল। আল্লাহ রাসূল বলেন ইবনে মাসউদ যাও ওই দিনের প্রতিশোধ নাও। ইবনে মাসউদকে আবু জেহেলের বুকের উপরে বসছে, তখন আবু জেহেল মরি নাই। তা আবু জেহেল বলছে শোনো, আমার মাথাটা যখন কাটবা একটু লম্বা করে কেটো, যাতে কাফিরদের মাঝখানে যখন আমার মাথাটা রাখবা আমার মাথাটা লম্বা করে কেটো, যাতে লোকেরা বুঝতে পারে আমি মক্কার নেতা আবু জেহেল। কি শয়তান দেখছেন, মরার সময় বলছে মাথা লম্বা করে কেটো। আল্লাহ রাসূল আবু জেহেলের এই মাথাটা, এই কর্তৃত মাথা বদরের কূপের মধ্যে ফেলে দিচ্ছেন। আমরা হাজী সাহেবরা যখন বদরের কূপের পাশে দাঁড়াই, কেউ জুতা মারে, কেউ ইট মারে, কেউ পাথর মারে, কেউ থুতা মারে, থুতু নিক্ষেপ করে। তো ভাইরা আমার, তো এখন ওই আবু জেহেলের মাথাটা যখন রাসূলুল্লাহ বদরের কূপের মধ্যে ফেলে দিচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছে হাযা ফিরআউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য এটাই হলো ফিরআউন, এই উম্মতের জন্য এটাই হলো ফিরআউন। ভাইরা আমার, ফিরআউন 4000-5000 বছর পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে দিনের ভোট রাতে মেরে নিয়েছে। অসংখ্য নিরাপরাধ আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে। আল্লামা সাইদের মতো বিশ্বনন্দিত মুফাসসিরকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখে ভারতের প্রেসক্রিপশনে চিকিৎসার নামে প্রহসন করে তারা হত্যা করেছে। তাই হলো এই জামানার ফেরাউন। ফেরাউনের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, ফেরাউনের চমচেরা হুঁশিয়ার সাবধান, বাড়াবাড়ি করিস না। ভাইরা আমার, দেখেন চাচা মুরব্বী হয়ে গেছে কিন্তু ঈমান এখনো যুবকের মতোই আছে, আর যুবকরা বসে আছে কিন্তু তাকবীর দিতে পারছে না, কিন্তু চাচা। ভাইরা আমার, তাহলে আমি যে কথা বলতেছিলাম যে ফিরআউন বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ফিরআউনের নাতি পুতিরা এখন আছে না নাই? এই লেডি ফিরআউন শেখ হাসিনা, তারা যখন ক্ষমতায় ছিল তার দলের লোকেরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলে গুলি করতো, মামলাও হতো না, গ্রেফতারও হতো না। আর নিরপরাধ মানুষ রাতের বেলা ঘুমিয়ে আছে, গ্রেফতার করে নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে মামলা দিয়েছে। এমন নজির আছে না নাই? ভুলে গেছেন নাকি আপনারা? এই যে অধ্যাপক তৈবুর রহমানকে এই মহিলা বাজার থেকে গ্রেফতার করে, উনি কি অস্ত্র নিয়ে ওয়াজ করতে আসছিলেন? উনি একজন প্রফেসর মানুষ, উনি কি যশোর থেকে অস্ত্র কোমরে করে নিয়ে মাহফিল আসছিলেন? তাকে ধরে নিয়ে গিয়ে পরের দিন অস্ত্র আর 1.5 কেজি গান পাউডার দিয়ে মামলা দেওয়া হলো। কি আপনারা সাক্ষী না? এরকম হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে তারা শুধু আদর্শিক মতপার্থক্যের কারণে মানুষের উপরে জুলুম করেছে। আল্লাহর নবী বলছে শুনুন, আতাশফাউ মিন হাদ্দিন মিন হুদুদিল্লাহ ওয়া মা সাবিয়াত, তোমরা কি আমাকে আল্লাহর আইন পরিবর্তন করার জন্য সুপারিশ করছো? চোর চুরি করলে দাও, চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা নির্ধারণ করেছে কি? আল্লাহ যেখানে নির্ধারণ করে দিয়েছে, তোমরা কেমনে আমার কাছে সুপারিশ করো যে আমি আল্লাহর আইন পরিবর্তন করে দিই? বরং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে বিজয়ী করার জন্য। নবীজি বললেন, কুরাইশ বংশের অন্তর্ভুক্ত বানু মাকজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা তো দূরে থাক, আমি মুহাম্মদ আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, আমার আদরের দুলালি,
আমার হৃদয়ের স্পন্দন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট মুসলমানদের নেতা আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। দুনিয়ার কোন মানুষ আমাকে ঠেকাতে পারত না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ বলেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলো, আমি কোরআনের আইনে বিচার করে তার হাত কেটে দিতাম। আল্লাহ যেখানে রায় দিয়েছে সেটা পরিবর্তন করার কোন অধিকার মুসলমানের আছে? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি কোনো হুকুম জারি হয়ে যায়, মুমিন পুরুষ এবং নারীদের অধিকার নাই ওই হুকুম অমান্য করে চলে যায়। কে বলেছেন? যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, নারী হওয়ার পরিসাও, আল্লাহ যা বলেছে রাসূল যা বলেছে ভালো লাগলো মানতে হবে, না লাগলো মানতে হবে। ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, কেউ যদি জেনে বুঝে আল্লাহ এবং রাসূলের হুকুম অমান্য করে তাহলে তারা অন্ধকারে আলোর দিশা খুঁজে পাবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা গুমরাহী হয়ে যাবে, তারা জান্নাতের পথের ঠিকানা হারায়া ফেলবে। ঘোষণা কার? তাহলে সব জায়গায় গোলামি হবে কার? জোরে তাকবীর দিয়ে বলেন সব জায়গায় গোলামি হবে কার? আল্লাহর গোলাম হতে রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে ডাকুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু জোরে সরে দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? তাহলে গোলামি করবো কার? এক জায়গায় না সব জায়গায়? শুধু ব্যক্তিগত জীবনে? আমাদের দেশের অধিকাংশ মুসলমান ব্যক্তিগত জীবনে মুসলিম, রাষ্ট্র জীবনে কাফের। না, সব জায়গায় আমরা আল্লাহর গোলাম, সব জায়গায়। ব্যবসা করতে গিয়ে গোলাম কার? মানে কম দেব না, ওজনে কম দেব না, মানে ভেজাল দেব না। কি এখানে গোলাম হলো কার? ধরে বলেন মিথ্যা কথা বলে মাল বিক্রি করবো না। কি কথা? ঠিক আছে না? মাঠে গিয়ে জমিনের আলটা ফেলে অন্য দিকে সরাই দেব না। তাহলে কাজ করতে গিয়ে, কৃষি কাজ করতে গিয়ে গোলামি হলো কার? ধরে বলেন আমি ব্যবসা করছি, এখন আযান হয়ে গেছে, খরিদ্দার এসেছে, আমি যদি বলতে পারি ভাই আগে আল্লাহর গোলামি তারপরে আমার ব্যবসা, তাহলে আপনি গোলাম হলেন কার? এখন অনেক ভাই ব্যবসা করতে গিয়ে আল্লাহর গোলামি ভুলে যায়। দোকানে এত খরিদ্দার, নামাজ পড়ার সময় নাই। আল্লাহ বলছে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওই বান্দারেরা তোমাদের সন্তান এবং সম্পদ যেন আমার জিকির থেকে তোমাদের গাফিল করে না দেয়। ঘোষণা কার? তাহলে ভাইরা আমার, সব জায়গায় আল্লাহর গোলামি করার জন্য আমরা তৈরি আছি তো ভাই? আল্লাহ আমাদের কবুল করুন। আমরা বলছি আমিন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, 3 দিনের এই বিশাল আয়োজন, আপনারা গেটটা দেখেছেন? বিশাল গেট। আর আমি তো বিমুগ্ধ হয়েছি আপনারা এই আয়োজনে খুশি না বেজার? এই যে আয়োজন, এটা কাকে কেন্দ্র করে? আর ধরে বলে না কেন? কোরআনকে কেন্দ্র করে না? এটা কোনো সিনেমার নায়ক নায়িকাকে কেন্দ্র করে না। অনেকে দেখবেন ওই নায়িকাদের নিয়ে আসবে, নর্তকীদের নিয়ে এসে গান বাজনা করবে, এর জন্য বিশাল আয়োজন করে। কিন্তু এই আয়োজন কেন্দ্র কাকে করে? আল্লাহর কোরআনকে কেন্দ্র করে আয়োজন না? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আকাশ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এসেছে, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার এই কোরআন। এই কোরআনকে কেন্দ্র করে তুমি উৎসব করো, খুশি প্রকাশ করো। এই ঘোষণা কার? এই গুচ্ছ গ্রামবাসী কোরআনকে কেন্দ্র করে এই সুন্দর নান্দনিক আয়োজন করেছে। আপনারা খুশি না বেজার? ও আল্লাহর গোলামেরা, আল্লাহ হুকুম করেছে, আল্লাহ হুকুম করেছে। গোলামি হলো আল্লাহ যা বলেছে তা করা, যা নিষেধ করেছে না করা। তো আল্লাহ বলেছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। তাহলে কোরআনকে কেন্দ্র করে যে আয়োজন হলো,
সহযোগিতা করতে আমরা রাজি আছি। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি ভাই। 3 দিনের আয়োজন, অনেক বড় বড় মেহমান আমার মামারা নিয়ে আসছেন, অনেক খরচ। এখন সহযোগিতার কথা শুনে যান, আপনারা চলে যান না। আমি মুসাফির মানুষ, বন্দুকের ট্যাগারে টিপ দিলে গুলি যেমন ফেরত যায় না, মুসাফিরের তো আল্লাহ ফিরিয়ে দেবে না। আমি হতে পারি গুনাহগার, কিন্তু আল্লাহ মুসাফির হালতে আপনাদের মাঝে এনেছেন। আপনাদের সাথে নিয়ে কলিজা ভরে হাত উঠাবো কার কাছে? প্রতিনিয়ত এই গ্রাম থেকে আমি আমার সাথে মাহফিল কেন্দ্রিক শুধু না, মাহফিল শেষেও আমার মামাদের সাথে, এই যে শহীদুল, আব্দুল হাকিম, আমার হাফেজ কোরবান ভাই, এদের সাথে আমার নিয়মিত কথা হয়। আর এই গ্রামের একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমিও সদস্য আছি। কোন দিন কে মারা যাচ্ছে, কি ঘটনা হচ্ছে সব আমি জানতে পারি। কয়েক মাসের ভিতরে অনেকগুলো মানুষ আল্লাহর কাছে হাজিরা দিয়েছেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ভাইরা আমার, আমরা একটু ভালো কাজে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমি মুসাফির মানুষ, ব্যাগ নিয়ে ভিতরে যাচ্ছে, আমরা একটু পকেটে হাত দিত ভাই 5 মিনিটের জন্য, তারপর আবার আলোচনা চলবে। আমিও হাত দিলাম পকেটে, যেহেতু আমি বলতেছি লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি মানুষকে যা বলো নিজে করো না, এটা আল্লাহর কাছে পছন্দ না। এজন্য আমিও হাত দিলাম আমার মানি ব্যাগে, আপনারা একটু হাত দেন ভাই, মেহেরবানি করে। মা বোনেরা, আপনাদের যাদের প্রস্তুতি আছে একটু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। স্বেচ্ছাসেবিকা বোনেরা ভিতরে ঢুকবে, ওই যে ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বিশাল আয়োজন, অনেক টাকা খরচ। আমরা একটাই ভালো কাজে শরীক হই, কোরআনকে কেন্দ্র করে যে উৎসব, যে আয়োজন, এখানে আমরা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই আর একটু মহব্বতে জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সাহিত্য গানে বসলে 50-100 টাকা খরচ হয়ে যায় ভাই, কেউ মারু হবেন না, মেহেরবানি করে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মা খবরে চলে গেছে, এই যে আমার ভাই 150 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সবাই একটু পকেটে হাত দেন ভাই, সবাই পকেটে হাত দেন। আমি যেহেতু নিজে দিয়েছি, আমি আপনাদেরকে বলছি কেউ মারু হবেন না, সবাই দেন, সবাই দেন। যাদের পকেটে টাকা আছে তারা দেবেন, না থাকলে দেবেন কোথা থেকে? আগামীকাল দেবেন, নাহলে পরশু দিন দেবেন। কালকে পরশু দিনে তো কালেকশন হবে, সময় আছে। আজকে প্রস্তুতি নাই। মার জন্য, বাবার জন্য একটু পকেটে করে টাকা নিয়ে আসবেন। মা কবরে চলে গেছে, বাবা চলে গেছে, বেঁচে থাকলে তো একটা শাড়ি দেওয়া লাগতো, পাঞ্জাবি দেওয়া লাগতো। বিদায় নিয়ে চলে গেছে, শাড়িও দেওয়া লাগে না, পাঞ্জাবি দেওয়া লাগে না, ওষুধ কেনাও লাগে না। এই জন্য ভাই আমার, আমরা একটু মা বাবার জন্য দিই। আর উঠবেন না ভাই, আমি আলোচনাটা এখনো শেষ করি নাই, আমি আলোচনা চলমান, মাঝখানে একটু কালেকশনটা সেরে নিচ্ছি 5 মিনিটের জন্য। আপনারা সবাই দেবেন, একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ও রহমান, তুমি আমায় রহম করো, ও রহমান, তুমি আমায় রহম করো, ও দয়াবান, তুমি আমায় দয়া করো, ও রহমান, তুমি আমায় রহম করো, ও রহমান, তুমি আমায় রহম করো। কুল মখলুকাত যাপে তোমায় সারাক্ষণ, আমি কখনো সরিনি তোমায় অকারণ। কুল মখলুকাত যাপে তোমায় সারাক্ষণ, আমি কখনো সরিনি তোমায় অকারণ। আমি গুনাহগার, তোমার আমার কবুল করো, ও রহমান, তুমি আমায় রহম করো, ও রহমান, তুমি আমায় রহম করো। চিল্লায় বলে মারহাবা। আরে সব জায়গায় গোলামি কার? এরপর আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, আল্লাহর গোলামি করার পর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ হলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা আছে বাড়িতে, তোমার বাবা আছে বাড়িতে, তাদের সাথে ইহসান করবা, সর্বোত্তম ব্যবহার করবা। ঘোষণাকার তোমার মার সাথে, তোমার বাবার সাথে সর্বোত্তম ব্যবহার করো, এটা অর্ডার করেছেন কি? আরে মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ না নফল? ধরে বলেন
সালাত আদায় করা যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, সাহেবে নেশাবের অধিকারীদের উপরে হজ যাকাত যেমন করে ফরজ, মা বাবার সাথে ভালো ব্যবহার করাও ফরজ। এটা নির্ধারণ করেছে কি? আমি কয়েকদিন আগে, 2 দিন 3 দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ দেখলাম। আরে বাবার হাতের ঘড়ি ছেলে বিক্রি করেছে, বাবারে না বলে এই মাদকাসক্ত ছেলে বাবার হাতের ঘড়িটা বিক্রি করে ফেলেছে। এজন্য বাবা একটু মন খারাপ করে ছেলেরে বকাঝকা করেছে। ওই মাদকাসক্ত ছেলে বাবারে ধরে ছাদের পরে নিয়ে গিয়ে জবাই দিয়েছে। এই দৃশ্যটা যখন আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, কলিজাটা ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে গেল। কোন জামানায় আমরা চলে এসেছি? আল্লাহ বলছে তোমার মার সাথে বাবার সাথে ইহসান করো, সর্বোত্তম ব্যবহার করো। ইহসান মানে কি? ইহসান মানে কি? তুমি একজনের জমিতে কামলা কেটেছো, মজুরি হয় 500 টাকা, ওই জমির মালিক তোমাকে 500 টাকাই দিয়েছে। এটাকে বলে আদল, এটাকে বলে ইনসাফ, এটাকে বলে ন্যায় বিচার। তুমি যেটা পাও সেটাই তোমাকে দিয়েছে, এটা হলো ইনসাফ। আর ইহসান হলো প্রাপ্যের অধিক দিয়া, প্রাপ্যের অতিরিক্ত দিয়া। তোমার মজুরি হয় 500 টাকা, জমির মালিক তোমারে 600 টাকা দিয়েছে, তার মানে জমির মালিক তোমার উপরে ইহসান করেছে। তার মানে তোমার মা বাবা ছোটবেলায় তোমার জন্য যতটা করেছে তুমি তার চেয়েও বেশি করবা, তুমি তোমার মা বাবার জন্য তার চেয়েও বেশি করবা। এই ঘোষণা কার? এখন মা বাবা বুড়া হয়ে গেছে, ছেলে খোঁজ নেয় না, খেতে দেয় না, এমন ঘটনা আমাদের সমাজে আছে না? বয়ের কথা শুনে মার সাথে কথা বলে না, বছরের পর বছর এমন কোরআনের সন্তান আছে না? শুনুন, বিশ্ব নবীর পরে কোরআনুল কারীমের যিনি সবচেয়ে বড় মুফাসসির, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, ইমামুত তাফসীর বলা হয়, নাম তার আব্দুল ইবনে আব্বাস। রাসূলের আপন চাচাতো ভাই ইবনে আব্বাস যখন জন্মগ্রহণ করেন, বিশ্বনবী নিজের মুখে লালা ইবনে আব্বাসের মুখে দিয়েছিল আর বুকের উপরে হাত রেখে দোয়া করেছিল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহু তাউইল। রব্বুল আমিন আমার চাচাতো ভাই ইবনে আব্বাসকে তুমি দ্বীনের ফকি বানায়া দিও আর তাকে তুমি কোরআনের তাফসীর শিক্ষা দিও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূলের দোয়ার বদৌলতে তিনি উম্মতের সবচেয়ে বড় মুফাসসির। ইবনে আব্বাস বলছেন, বুখারীতে আয়াত এসেছে, ও চাঁপাইনবাবগঞ্জবাসী আমার কথাগুলো একটু কলিজা দিয়ে শুনে যাও। আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকাল এই মাহফিলে আমরা বসতে পারবো এমন গ্যারান্টি এবং ওয়ারেন্টি কি আমাদের কারো কাছে আছে? জীবনের শেষ মাহফিল মনে করে আমার নসিহতগুলো, আমার কথাগুলো শুনে যাও। যদি আমল করতে পারো, দুনিয়াতে দেখা না হলো জান্নাতি কোরআনের মাহফিলে আল্লাহ মিলিত করে দেবে ইনশাআল্লাহ। ইবনে আব্বাস বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষেরা যদি খুব সহজে তোমরা আল্লাহকে খুশি করতে চাও, খুব সহজে যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আমি ইবনে আব্বাস কোরআনের সবচেয়ে বড় মুফাসসির তোমাদেরকে একটা আমলের কথা বলে যাই। এই আমলটা যদি করতে পারো, খুব সহজে তুমি তোমার আল্লাহকে খুশি করতে পারবা। ওই আমলটা হলো মিন বিররিল ওয়ালিদাইন। তুমি তোমার মার সাথে বাবার সাথে সর্বোত্তম ব্যবহার করবা। এটা এমন এক আমল, এই আমলের মাধ্যমে তুমি সহজে আল্লাহকে খুশি করতে পারবা। এর চেয়েও সহজ আমল আমি ইবনে আব্বাসের আর জানা না। আর জোরে বলেন, এর চেয়েও সহজ আমল আমি ইবনে আব্বাসের আর জানা নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় নবী বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। তোমার মা বাবার খুশিতে তোমার রবের খুশি, তোমার মা বাবার অসন্তুষ্টিতে তোমার রবের অসন্তুষ্টি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, দুনিয়া পরিমাণ আমল করে, দুনিয়া পরিমাণ আমল করে আল্লাহরে খুশি করা যাবে না যদি মা বাবা তার উপরে নারাজ থাকে। মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে ব্যথা দিয়া দুনিয়া
দুনিয়া পরিমাণ নেক আমল করো, আল্লাহরে খুশি করা যাবে না। আমার জান্নাত পাওয়ার জন্য তুমি মক্কা মদিনায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ছুটে যাচ্ছ, তুমি হাজার কোটি টাকার মালিক হলো, তোমার উপরে জীবনে হজ একবারই ফরজ। যদি বলেন হজ কয়বার ফরজ? এখন তুমি বারবার মক্কায় ছুটে যাচ্ছ, বারবার মদিনায় ছুটে যাচ্ছ আল্লাহরে খুশি করার জন্য, ওই জান্নাতটা পাওয়ার জন্য। আমি তোমারে বলি বন্ধু, ওখানে তোমার জান্নাত নাই, ওখানে তোমার জান্নাত নাই। তুমি তোমার বাড়িতে তোমার বৃদ্ধা মার কাছে যাও, তোমার বাবার কাছে যাও। নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত রাখা হয়েছে। যাও তোমার মার কাছে যাও, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত রয়েছে। জান্নাতে যার যতগুলো দরজা রয়েছে সবচেয়ে বড় দরজা হলো তোমার বাবা। এক হাদিসে নবীজি বললেন মায়ের পদতলে সন্তানের জান্নাত, এক হাদিসে বললেন জান্নাতের সবচেয়ে বড় দরজা হলো বাবা। সুতরাং মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে না। বন্ধুরা আমার, কোন একদিন বিশ্ব নবী মেম্বারে বসলেন খুতবা দেওয়ার জন্য। আজকে খুতবার শুরুতে তিনি একজনকে অভিশাপ দিয়ে বক্তব্য শুরু করলেন, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার নাক ধুলাই মলিন হোক? বলে আপনি বদদুয়া করছেন, আপনি তো সচরাচর কাউকে বদদুয়া দেন না, আপনি রহমতের নবী, আপনি তো বরকতের নবী, আপনি তো সবার জন্য রহমত কামনা করেন, আজকে আপনি কার নাক ধুলাই মলিন হোক বলে বদদুয়া করে বক্তব্য দিচ্ছেন? তার পরিচয়টা আমরা একটু জানতে চাই। প্রিয় নবী বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার মা অথবা বাবা দুইজনের একজনকে বার্ধক্যে পেল অথচ খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, এমন উম্মত আমি নবীর প্রয়োজন নাই, সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলাই বলে হোক। জান্নাত তো তার ঘরের ভিতরে ছিল, খেদমত করে কেন হাসিল করতে পারল না? তাদেরকে খেদমত করলে আল্লাহ খুশি হয়, দুনিয়ায় থাকতে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জান্নাত, আল্লাহর নবী মেরাজে গেলেন। হাদিসটা শুনেন, এই যুবকেরা একটু কান লাগায় শোনো। আল্লাহর নবী মেরাজে গেলেন, দাখালতুল জান্নাত ফাসামি'তু ফিহা কুরআনান, সেখানে একজনকে মধুর সুরে কোরআন তেলাওয়াতরত অবস্থায় দেখলেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করলেন মুসা নবীর উম্মত হলে তো তাওরাত পড়তো, ঈসা নবীর উম্মত হলে তো ইনজিল পড়তো, দাউদ নবীর উম্মত হলে তো জাবর পড়তো, যেহেতু কোরআন পড়ে আমার উম্মতি হবে। তাই তো বিস্ময়ে হতবাক হয়ে বিশ্ব নবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ফাকুলতু মান হাযা ইয়া জিবরাইল, ও জিবরাইল কে? আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে এত মধুর সুরে কোরআন তেলাওয়াতের অনুমোদন পেয়েছে, আমি নবী তার পরিচয়টা জানতে চাই। জিবরিল আমিন বললেন, ও নবী, ওয়া হারাসাত ইবনে নুমান, সে তো আপনার সাহাবী হযরতে হারেসা। অথচ হারেসা তখনও মৃত্যুবরণ করে নাই। তারিখের কিতাবের ভিতরে এসেছে হযরতে হারেসা আমিরে মুয়াবিয়ার জামানায় মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবী ফিরে আসলেন, হযরতে হারেসাকে ডাকতে বলেন, আমার ভাই হারেসা, কি এমন আমল তুমি করো? আমি জান্নাতের ভিতরে তোমাকে মধুর সুরে কোরআন তেলাওয়াত অবস্থায় দেখেছি। হযরতে হারেসা চোখের পানি ছেড়ে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনে তো তেমন কোনো আলাদা আমল নাই, দশের সাথে মিলে তো আমলগুলো করি, তবে আমি একটা আমল কখনো ছেড়ে দেই না, একটা আমল আমি কখনো ছাড়ি না। আমার বাড়িতে একটা বৃদ্ধা মা আছে, ও নবী, আমি আমার মারে বড় বেশি ভালোবাসি। মারে আমি নিজ হাতে গোসল করাই, মার মাথায় আমি তেল লাগাই দিই,
মায়ের মাথার চুলগুলো আমি চিরুনি করে দিই, মারে আমি নিজ হাতে খাওয়াই। ও নবী, মারে না খায়া আমি হারেসা এক লোকমা খাবার খাই না। লোকেরা সাক্ষী দিল, ও কানা আবাদান নাস বিউম্মি, সত্যি হারেসা তার মানে খুবই বেশি ভালোবাসে, সত্যি হারেসা তার মানে খুবই ভালোবাসে। এবার আল্লাহর নবী বলেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ও হারেসা, তুমি তোমার মারে এত বেশি ভালোবাসো, আল্লাহ তোমার মায়ের খেদমতের উপরে এত বেশি খুশি হয়ে গেছে, তুমি মদিনার মাটিকে হেঁটে যাও আর জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার কোরআনের তেলাওয়াতের ধ্বনি শোনা যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মায়ের মতো হয় না কে হম, মায়ের মতো হয় না কে হম, হয় না যে তার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরের পূর্ণিমার চাঁদ, মা ছাড়া এই ঘরখানাতে নেই যে কোনো স্বাদ, আমার নেই যে কোনো স্বাদ। মা ছিল মোর আধার ঘরের পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নেই যে কোনো স্বাদ, আমার নেই যে কোনো স্বাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে তোকে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা বাবার সাথে কি নাফরমানি করা যাবে? এখন ডিজিটাল যুগের ছেলেরা বিয়ের আগে মা ছাড়া বাবা ছাড়া কিছু বোঝে না, বিয়ের পরে বউ পাইয়া মা বাবারে ভুলে যায়, এমন সন্তান আছে না? ছেলে ঢাকাতে চাকরি করে, অফিসে যাওয়ার আগে ফোন দেয়, মা অফিসে গেলাম। দুপুরবেলা ফোন দিয়ে খোঁজ নেয়, মা খাইছো নি? রাতের বেলা ফোন দেয়, মা শরীর ভালো আছে? বেতন পাইতে দেরি, মার অ্যাকাউন্টে বাবার অ্যাকাউন্টে পাঠাতে দেরি করে না। 15,000 টাকা বেতন পায়, 10,000 12,000 টাকা মার অ্যাকাউন্টে বাবার কাছে পাঠাইয়া দেয়। মা বলে, খোকা সবই তো আমাদের দিয়ে দিস, তুই চলবি কেমনা? খোকা কয়, আমার মা আমার বাবা তোমরা ভালো থাকলেই আমি ভালো। এখন বিয়ে করে বউ পাইছে, 10 দিন 12 দিন 15 দিন হয়ে যায়, মার মোবাইলে ফোন যায় না, বাজার করার টাকা নাই, দোকান বাকি হয়ে গেছে। এখন মা খোকারে ফোন দেয়, খোকা দোকান বাকি, বাজার করার টাকা তোর বাবার কাছে নাই, টাকা তো পাঠালি না। এখন খোকা কয়, আমার মা আমি নিজেই চলতে পারি না, তোমাদের দেখবো কেমনি? এখন জীবন জীবিকার তাগিদে 60 বছরের বুড়া মানুষ রিক্সা নিয়ে রাস্তায় বেরিয়েছে, এমন ঘটনা আছে না? ভাইরা আমার কথাগুলো হৃদয় দিয়ে শোনো। বাবার টাকা চাই ছেলে রাগ করে, বাবার টাকা চাই ছেলে রাগ করে, আছে না ভাই? আমি তোমারে কত দেব? শুধু টাকার জন্য ঘেন ঘন করো, আছে না? দেখেন আল্লাহর নবীর কাছে একজন যুবক গেল, ইন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন যুবক আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ইন্নালি মালাম ওয়া ওয়ালাদাও, ও নবী আমার মালও আছে, আমার মা বাবা আছে, আমার সন্তানও আছে, স্ত্রী আছে। ইন্না আবি ইউরিদু আইয়াহতাদা মালি, আমার বাবার বদ অভ্যাস হলো শুধু আমার কাছে টাকা চাই, শুধু আমার কাছে টাকা চাই। ও নবী আপনি বলুন, আমি আমার মা আমার আব্বারে আমার বাবারে কত টাকা দিতাম, আপনি একটু নির্ধারণ করে দিন। আল্লাহ নবী কি বললেন দেখেন, আল্লাহ নবী যুবকের কলারটা ধরলেন আর বললেন, ও যুবক ফাকালা আনতা ওয়া মালুকা লিয়াবিকা, ও যুবক তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবার, তোমার বাবা যদি না থাকতো তুমি আর মুখ চোখে দেখতে পারতা না। তুমিও তোমার বাবা, তোমার সম্পদ তোমার বাবা, তোমার বাবা তোমার কাছে চাইবে কেন? তোমার মানিব্যাগে হাত দেবে, যত খুশি তত নেবে, যত টাকা দিতে পারবে
এ ব্যাপারে কোনো অভিযোগ করতে পারবে না। রাসূলুল্লাহ শরীয়ত প্রণেতা নেতা রায় দিচ্ছেন। সাহাবীরা কোরআনে ওই আয়াতটা পড়ে আমি হতবাক হয়ে গেলাম। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ থেকে আমি সর্বপ্রথমে কার জন্য খরচ করব? কুরআনে আল্লাহ বলছে, ইয়া রাসূল, ওরা জানতে চায় ওদের সম্পদ ওরা কোথায় খরচ করবে, আপনি বলে দিন ওদের সম্পদ সর্বপ্রথমে খরচ করবে ওদের মা বাবার জন্য। এ ভাই, অন্ত চেপে ধরছে, একটু সাউন্ডটা বাড়াই দেন, রিভাবটা বাড়াই দেন। ভাই ভালো করে শোনেন, শোনেন, সর্বপ্রথমে কার জন্য খরচ করবে? মা বাবার জন্য। হ্যাঁ, আগে মা বাবার জন্য খরচ করবে, তারপরে স্ত্রী সন্তান পরিবার পরিজন যাচ্ছে এদিকে খরচ করবেন। প্রথমে মা বাবা, 1 নম্বর তালিকায় রাখবেন মা, তারপরে বাবা। কারণ এরা এমন দুইজন মানুষ, বিশ্বাসের দোয়া কবুল হতেও পারে নাও পারে, মসজিদের ইমামের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু তোমার বাড়িতে বৃদ্ধা মা আছে, তোমার বাড়িতে বৃদ্ধ বাবা আছে, তারা এমন দুইজন মানুষ যাই নামাজে বসে দুটি হাত যদি তারা তোমার জন্য রবের দুয়ারে উঠাতে পারে, ওই মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেবে না। বিশ্বনবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। এর ভিতরে মা বাবা আছে না? না। নবীজি বলছেন, শোনো, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাবা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ ওই দোয়া ফিরাইয়া দেবে না। হাদিসে কিন্তু বাবার কথা বলা হয়েছে, মার কথা বলা হয় নাই। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, বাবার চেয়েও মার হক কয় গুণ বেশি। বুঝুন বলেন তো, বাবার দোয়া যদি কবুল হয়, মার দোয়া তো এমনি কবুল হবে। এইজন্য হাদিসে বাবার কথা বলা হয়েছে। এরপরে নবীজি বলেন, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না। তাহলে কয় শ্রেণী? ভাইরা আমার, আল্লাহ নবী যখন এই ওয়াজ করলেন, একজন সাহাবী বলছেন, ইন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বুঝলাম আপনার ওয়াজ শুনে আমার মা আমার বাবার আমার প্রতি অনেক হক রয়েছে, অনেক অধিকার রয়েছে। মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, ও নবী, আপনি আমার মা আমার বাবার আমার প্রতি কি কি হক আছে আপনি একটু তালিকা করে দিন, আপনি একটু নসিহত করে বলে দিন। আল্লাহ নবী হকের তালিকায় 1 2 3 4 5 এভাবে করলেন না। আল্লাহ নবী শুধু এতটুকু বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও সাহাবী, হকের তালিকা জানতে এসেছো, শোনো, তালিকা আর কি বলবো, তোমার জান্নাত তোমার জাহান্নাম হলো তোমার মা আর বাবা। খুশি করলে জান্নাত পাবা, নারাজ করলে জাহান্নামী হবা। এখন তুমি সিদ্ধান্ত নাও, তোমার মা বাবার সাথে তুমি কি ব্যবহার করবা। যুবক, চাকরি হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না, লেখাপড়া শেষ করে ব্যবসা বাণিজ্যে বরকত নাই, অভাব, সংসারে অভাব, হতাশা আর হতাশা, কোনদিকে মনে হয় যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা নাই। আমি তোমাকে বলবো, বাড়িতে যদি তোমার মা থাকে, তোমার বাবা থাকে, তোমার মার কাছে যাও, বাবার কাছে যাও। এই যে আপেল বেদানার মৌসুম, একটা আপেল একটা বেদানা কিনে নিয়ে মার পাশে গিয়ে বসো, বেদানাটা ছিলে মার মুখে দাও, আর মারে বলো, মা আমার ব্যবসায় তো ভালো উন্নতি হচ্ছে না, লেখাপড়া শেষ করলাম, চাকরি হচ্ছে না, মা তুমি একটু যাই নামাজে বসে আমার রবের আদালতে আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। তোমার ওই বৃদ্ধা মা যদি যাই নামাজে তোমার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলতে পারে, হাত তুলতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। ভাইরা আমার, এরকম নজির আছে, ভরি 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 নজির আছে। মা বাবা দোয়ার কারণে দুনিয়াতে সম্মানিত হয়েছে, সুলতান আরিফিন হয়েছে, এরকম নজির আছে না? মা বাবার মনে কষ্ট দিয়ে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে, এরকম নজিরও আছে, এরকম নজিরও আছে। কি বিস্ময়কর ব্যাপার, মা বাবা এখন রজিং মাস্টার। 3 ছেলে মা বাবাকে 10 দিন করে ভাগ করে নিয়েছে। ছোট ছেলের বাসায় 10 দিন, মেজো ছেলের বাসায় 10 দিন, বড় ছেলের বাসায় 10 দিন। সাপাই নবাবগঞ্জে এমনটি আছে না? নাই।
9 দিনের মাথায় বড় ছেলের বউ সিগন্যাল দেয়, আম্মা আগামীকাল কিন্তু আমাদের ঘরে খাওয়া শেষ। ওই সময় মার কলিজাটা ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যায়। মা চিন্তা করে, রে সন্তান, 8 মাস 9 মাস আমি তোর মা, আমি তোর পেটে ধারণ করেছি, তোর পেটে নিয়ে সংসারের কাজ করেছি, কত কষ্ট যাতনা সহ্য করেছি। দুনিয়ার কোন মানুষরা আমি ভাগ দেই নাই, দুনিয়ার কোন মানুষরা আমি ভাগ দেই নাই। 4 বছর 5 বছর তোর প্রসাব পায়খানা আমি 2 হাতে পরিষ্কার করেছি, কাউরে ভাগ দেই নাই, কাউরে ভাগ দেই নাই। শীতের রাতে তুই বিছানায় প্রসাব করেছিস, ওই ভেজা বিছানার উপরে থাকলে নিউমোনিয়া হবে। আমি তোর মা ভেজা বিছানার উপরে থেকেছি, তোরে বুকের মধ্যে রেখেছি। আজকে তুই ভাগ করলি, তোর বউ আমার সিগন্যাল দেয়, আমাদের ঘরে খাওয়া শেষ। আমি বলবো ভাইরা আমার, তুমি ভাগ করবা না, ভাগ করবা না। তোমার আরো 2 জন ভাই আছে, তাদেরও মা বাবার খেদমত করার সুযোগ আছে, কিন্তু তুমি তোমার মা তোমার বাবারে ডেকে তোমার বউয়ের সামনে বলে দেবা, আমার মা আমার বাবা, আমার ঘরের দরজা তোমাদের জন্য 30 দিনই খোলা। আমার স্ত্রী রান্না করে পাতিলে খাবার রাখবে, ভাত রাখবে, যখন মন চায় ঢাকনা উল্টাইয়া খাইও। বউরে বলে দিও, আমার বউ, আমার মা খাবি, আমার বাবা খাবি। যদি এ ব্যাপারে কোনোদিন অভিযোগ করো, এ ব্যাপারে যদি তুমি চোখ রাঙানি দেখাও, যদি ভুরু কুচকাও, আমার মা আমার বাবা যদি আমার অভিযোগ দেয়, আমি তোমারে ক্ষমা করব না। কারণ মা বাবা এমন 2 জন মানুষ, গায়ের চামড়া পাদুক কেটে পাদুকা বানায়া দিলেও মা বাবার ঋণ পরিশোধ করা যাবে না। ও সবাই নবাবগঞ্জ বসে একটু শোনো, আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী আব্দুল ইবনে ওমর, তিনি দ্বীনের ফকিহ আলেম ছিলেন। ইবনে ওমরের ছেলে আব্দুল ইবনে ওমর, তিনি কাবা তওয়াফ করতেছেন। শহীদ আব্দুল ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়া, একজন ইয়ামিনী যুবক, তিনি লক্ষ্য করে দেখলেন, আব্দুল ইবনে ওমর লক্ষ্য করে দেখলেন, একজন ইয়ামিনী যুবক ইয়াতুফুল বাইতা হাওয়ালা উম্মা, মারে কাঁধে নিয়ে কাবা তওয়াফ করতেছেন। মা তার পিঠের উপরে আছে, পিতা মারে কাঁধে নিয়ে কাবা তওয়াফ করতেছেন। ওরা আযহরিহি, আব্দুল ইবনে ওমরকে তিনি দেখতে পেলেন। সুম্মা ক্বালা ইয়া ইবনে ওমর, এরপরে যুবকটা ইবনে ওমরকে জিজ্ঞাসা করছে, ও রাসূলের সাহাবী আব্দুল ইবনে ওমর, আমার মা বিদ্যা হয়ে গেছে, আমার বাড়ি ইয়ামিনে, মায়ের মনের বড় শখ, সশরীরে কাবা তওয়াফ করবে। এখন তো প্লেনে করে কাবায় যাওয়া যায়, মক্কা মদিনায় যাওয়া যায়, ওই সময় কি প্লেন ছিল ভাই? তাই তো আমি আমার মাকে ইয়ামিন থেকে কাঁধে করে নিয়ে এসেছি, মারে কাঁধে নিয়ে মিনায় গেছি, মুজদালিফায় গেছি, আরাফার ময়দানে গেছি, হজের যাবতীয় কাজ আমি মারে কাঁধে নিয়ে সম্পন্ন করেছি। এখন বিদায় তওয়াফ করতেছি, ও আব্দুল ইবনে ওমর, মা তো আমার কাঁধের উপরে আছে, তুমি দেখতে পাচ্ছ। আতুরানি জাযাইতুহা, ও ইবনে ওমর, বলো তো আমি কি আমার মার ঋণ পরিশোধ করতে পারছি নাকি? আব্দুল ইবনে ওমর বললেন, ক্বালা লা, না না না, ওয়ালা বিযাফরাতু ওয়াহিদি, এখনো তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারো নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ভাই আমার মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না? মা বাবারে ধমক দিয়ে কথা বলা যাবে না? চোখ রাঙানি দেখানো যাবে না? মা বাবা যতদিন বেঁচে আছে পরিবার ভরে খেদমত করতে হবে। শুনেন, মা বাবা এমন 2 জন মানুষ, তারা যদি না বুঝেও আপনাকে বদদোয়া করে, তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না। আমি বুখারীর এই হাদিসটা পড়ে বিস্মিত হয়ে গেলাম। বলবো, বনি ইসরাইলের একজন দরবেশ ছিল, তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করলেই কবুল হয়ে যেত। নাম ছিল তার জুরাইজ। কি নাম? বুখারীর হাদিসে তার একটা ইবাদত গৃহ ছিল, সেখানে বসে বসে রাত দিন তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি একদিন সালাতে দাঁড়িয়েছেন,
আর মা এসে দরজায় নক করছে, জুরাইজ আমি তোর মা এসেছি, দরজা খোল। জুরাইজ নামাজে এত বেশি মজা পেতেছিলেন, জুরাইজ চিন্তা করে আমার মা আমার নামাজ, আমার মা আমার নামাজ, কোনটা সারি কোনটা করি। জুরাইজ চিন্তা করলেন নামাজ শেষ করব, তারপর মার ডাকে সাড়া দেব। মা চলে গেছেন। জুরাইজ নামাজ শেষ করে দরজা খুলে দেখে মা নাই। জুরাইজ আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। মা আবার এসে ডাক দেয়, জুরাইজ আমি তোর মা এসেছি, দরজা খোল। ওই জুরাইজ নামাজে এত বেশি প্রশান্তি পেতেছিলেন। জুরাইজ বলে আমার মা আমার নামাজ, আমার মা আমার নামাজ, কোনটা সারি কোনটা করি। জুরাইজ চিন্তা করলো নামাজ শেষ করে মার ডাকে সাড়া দেব। জুরাইজ আবার নামাজ শেষ করে দরজা খুলে দেখে মা নাই। মা আবার এসে, জুরাইজ আবার নামাজে দাঁড়ালো। মা আবার এসে জুরাইজকে ডাক দেয়, জুরাইজ আমি তোর মা এসেছি। জুরাইজ আবার চিন্তা করলো নামাজ শেষ করে দরজা খুলবো। এবার মা রাগান্বিত হয়ে জুরাইজকে একটা বদদোয়া দিয়া দিলেন। জুরাইজকে একটা বদদোয়া দিলেন, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহুল মুসিমা। আল্লাহ আমার জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, আমি বদদোয়া দিলাম, আমি মা বদদোয়া দিলাম, জুরাইজ যেন কোন পতিতা মহিলার মুখ না দেখে দুনিয়া থেকে বিদায় না গ্রহণ করে। মরণের আগে জুরাইজের সাথে তুমি একটা পতিতা মহিলার সাক্ষাৎ করাইয়া দিও। ওই যে মা বদদোয়া দিয়া দিছে। কিছুদিন পরে একটা মহিলা জুরাইজের আস্তানায় আসলো, ডাক দিয়ে কয় হাই তালাক। জুরাইজ এদিকে আসো, আমার সাথে মিলিত হও। জুরাইজ কয় বিলকুল হারাম, ইন্নী আখাফুল্লাহ, এটা তো হারাম হারাম হারাম, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলবেন না? এই মহিলা দূর হয়ে যাও, থেকে নাও, আমি এটা পারবো না। আমার আল্লাহরে নারাজ করা, খুশি কইরা আমার আল্লাহরে নারাজ কইরা আমার আল্লাহ সন্তুষ্ট হবে এমন কোন কাজে আমি লিপ্ত হতে পারবো। মহিলা কয় ডাকলাম আমার ডাকে সাড়া দিলা না, মজা টের পাওয়া। সে একটা রাখাল যুবকের সাথে মিলিত হলো, গর্ভে তার সন্তান চলে আসলো। কিছুদিন পরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, লোকেরা কয় এই মেয়ে তোর তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোথা থেকে? এই সন্তানের বাবা কে বল? ওই মহিলা তখন বলে এই সন্তানের বাবা হলো ওই যে দরবেশ জুরাইজ। লোকেরা সকলে মিলে গিয়ে জুরাইজের ইবাদত গৃহটা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিল। কেউ জুরাইজের থাপ্পড় মারে, কিল মারে, কলার ধরে টানতে টানতে নিয়ে আসে। তুমি এত বড় দরবেশ সুফি, তুমি লোকচক্ষুর অন্তরালে এমন ভান্ডামি করেছো, এমন অকাম করেছো। জুরাইজ কয় সমস্যাটা কি? কিছুই তো বুঝলাম না, তোমরা আমারে কেন মারো? ওই কিছু বোঝো না, এই সন্তানের বাবা তো তুমি। জুরাইজ দেখে মেয়েটা সন্তান কোলে নিয়ে বসে আছে। জুরাইজের বুঝতে আর বাকি রইল না, ওই মহিলার ডাকে সাড়া দেয় নাই বলে মহিলা আমারে ফাঁসাইছে। জুরাইজ বলল, ভাইরা আমার, তোমাদের বিচারে যে রায় হয় সেই রায় তোমরা দিও, কিন্তু বিচার করার আগে আমারে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দিও। জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় পড়ে কাঁদতেছেন, রব্বুল আমিন, দুনিয়ার কোনো মানুষ না জানুক, তুমি তো জানো এই অপরাধের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমারে বেইজ্জতি করো না, আমারে লাঞ্ছিত করো না। আল্লাহ কই জুরাইজ মাথা উঁচু কর, মাথা উঁচু কর। ওই কোলের সন্তানকে গিয়ে জিজ্ঞাসা কর এই সন্তান তোর বাবাকে। ওই কোলের সন্তান তোদের বাচ্চা বলে দেবি তার বাবার পরিচয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জুরাইজ এটার সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগে 2 ঘন্টা 3 ঘন্টা আগে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, ওই দুধের বাচ্চাকে ডাক দিয়ে জুরাইজ ধমক দিয়ে বলে, এই বাচ্চা জলদি করে বল তোর বাবাকে। ওই দুধের বাচ্চা বাবার পরিচয় বলে দিল, অমক রাখাল আমার বাবা। একবার বলুন সুবহানাল্লাহ। লোকেরা রাখালকে ধরে আনলো, এই রাখাল বল এই সন্তানের বাবাকে, তুই কি মহিলার সাথে মিলিত হয়েছিস? রাখাল কয় হ্যাঁ হয়েছিলাম। লোকেরা কয় মহিলাকে কয় কেন জুরাইজের নাম বললি? কই একদিন তার সাথে অভিসরে মিলিত হতে চেয়েছিলাম, কিন্তু আমার ডাকে সাড়া দেয় নাই, তাই জিদ উঠেছিল মজা দেখাবো, কিন্তু পারলাম না। হাদিস শরীফের ভিতরে এসেছে লোকেরা জুরাইজের কাছে ক্ষমা চাইল।
স্বর্ণ আর রূপ্য দিয়ে তার ইবাদত গৃহটা তৈরি করে দিল। এই হাদিসের ব্যাখ্যায় আমরা যেটা শিখলাম, মা বাবা যদি ভুল করে বদদোয়া করে, আল্লাহ মা বাবার বদদোয়া ফিরাইয়া দেয় না। ভাইরা আমার সন্তান, দুটি অপরাধের শাস্তি আল্লাহ আপনাকে দুনিয়াতে দেবেন। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা অপরাধের শাস্তি আল্লাহ আপনাকে দুনিয়াতেই দেবেন, আখিরাতের জন্য অপেক্ষা করবেন না। বাবানি ওয়াসালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুনিয়ায় থাকতেই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ আপনাকে দেবেন। একটা হলো আল উকুক, মা বাবার সাথে নাফরমানি করেছো, মা বাবার সাথে বেয়াদবি করেছো, মা বাবার মনে কষ্ট দিয়েছো, দুনিয়াতে আল্লাহ তোমাকে শাস্তি না দিয়ে মরতে দেবে না। আর একটা হলো আল বাগিউ, জুলুম, জুলুম করে মানুষের উপরে, এই জুলুমের শাস্তি আল্লাহ তোমাকে দুনিয়াতেই দেবে। আল্লাহর নবী এর জন্য বলছেন, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা, মাজলুমের বদদোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ওয়া ইন কানা কাফির, মাজলুম যদি কাফির হয় তার বদদোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আর মাজলুম যদি হয় বিশ্বনন্দিত কোরআনের মুফাসসির, মাজলুম যদি হয় মসজিদের ইমাম, মাজলুম যদি হয় কোরআনের আলেম, শুধু ইসলামী আন্দোলন করে না বলা যায়, শুধু আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখার কারণে বিশ্বনন্দিত মুফাসসিরকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছো, দর্শক বানিয়েছো, লুণ্ঠনকারী বানিয়েছো, মানবতা বিরোধী অপরাধী তাকে বানিয়েছো, ভারতের প্রেসক্রিপশনে চিকিৎসার নামে প্রহসন করে হত্যা করেছো। ওই মাজলুম কোরআনের আলেম কত রাত চাই নামাজে চোখের পানি ছেড়ে অশ্রু সিক্ত হয়েছে, রবের কদমে ধর্ণা দিয়েছে। ওই মাজলুমদের চোখের পানি লেডি ফিরাউন আর তার দশকদের ক্ষমতার মসনদে বিষাক্ত তীর হিসেবে আঘাত ফেলেছে, তাদের তত্ত্বটা উস্তাদ করে দিয়েছে, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শোনেন রাসূলুল্লাহর হাদিস, আমি একটা কথাও বানিয়ে বলছি না। রাসূলুল্লাহর হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, রাসূল বলেন মাজলুমের বদদোয়াকে ভয় করো, মাজলুমের বদদোয়াকে ভয় করো, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। একজন মানুষের উপরে জুলুম করেছে ক্ষমতার দাপটে, সে পাল্টা প্রতিশোধ দিতে পারে নাই, বিচারটা দিয়েছে কার আদালতে? আল্লাহ বলেন মাজলুম যখন বদদোয়া করে, ইয়ারফাহু আল্লাহ ফাওকাল গামাম, আমি এই বদদোয়াকে ধরি মেঘমালার উপরে রেখে দিই, ইয়াফতাহু লাহা আবওয়াবাস সামাই ওয়া ইয়াকুলু রাব্বু ওয়া ইজ্জতি, আমি মেঘমালার উপরে রেখে দিই আর বলি আমার ইজ্জতের কসম, মাজলুম যখন বদদোয়া দিয়েছে আমি এটাকে ফিরিয়ে দেব না। ওয়ালা আনসুরনাক ওয়ালা লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমি এই বদদোয়াকে সাহায্য করব, আমি এটাকে দুর্বল হতে দেব না। হয়তো জালিমকে আমি 1 বছর 2 বছর 5 বছরের জন্য অবকাশ দেব, আমি তাকে ধরবই, আমি তাকে ধরবই, আমি তার মায়ের কোলে বসে থাকলো তাকে ধরবই, এই জুলুমের বিচার না করে আমি তার মৃত্যু দেব না। তাহলে দুটো অপরাধ করা যাবে, জুলুম, মা বাবার নাফরমানি। বলবেন হুজুর আমার তো মাও নাই বাবাও নাই, দুইটারে হারাই ফেলছি, এখন আমি করবো কি? করণীয় আছে না? রাসূলুল্লাহ বলেন তোমার মার জন্য দোয়া করবা, তোমার বাবার জন্য বেশি বেশি দোয়া করবা। দোয়া শিখিয়েছে কে? আল্লাহ। দোয়া আছে না? আছে। وقل رب ارحمهما كما ربياني صغيرا। প্রতি সালাতের পরে এই দোয়াটা আপনারা করবেন। কি রাজা আছেন ভাই বাবা? আচ্ছা, আর মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা তার কাছে। আল্লাহ আমার মা আমার বাবা দুনিয়াতে চলার পথে মনের অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল ভ্রান্তি করে ফেলেছে, আল্লাহ তুমি আমার মা বাবারে ক্ষমা করে দাও। এভাবে মার জন্য বাবার জন্য দোয়া করবেন।
মার বান্ধবী ছিল কে, তার কাছে যাবেন। মার যার সাথে দুনিয়াতে ভালো সম্পর্ক ছিল তার খোঁজ নিও, তার কিছু হাদিয়া দিও। বাবার যার সাথে ভালো বন্ধুত্ব ছিল তার খোঁজ নিও, তার সাথে ভালো ব্যবহার করো, তার কিছু হাদিয়া তো উপহার দিও। কি বুঝতে পারছেন? আল্লাহর নবী, ওই যে একটা হাদিস আমি বললাম, একজনকে জান্নাতের ভিতরে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। সে বলল আমার মর্যাদা কেন বাড়ানো হলো? ফেরেশতারা বলবে দুনিয়াতে তোমার নেককার সন্তান আছে, তোমার এই সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার সন্তানের দোয়ার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শেষ কথা, আমরা গোলামি করবো কার? এক জায়গায় না সব জায়গায়? তাহলে ফজর ছাড়বো, জোহর কি সালাত ছাড়া যাবে? ঘুষ খাওয়া যাবে? ওজনে কম দেওয়া যাবে? প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে? তাহলে সব জায়গায় গোলামি কার? আল্লাহ যা বলেছে করবো, যা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকবো। বাড়িতে মা বাবা থাকলে কলিজা ভরে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহর কোন কাজে বাধা সৃষ্টি করবো, বাধা সৃষ্টি করবেন? যদি সহযোগিতা করতে না পারেন তাও যেন বাধা দিয়ে না, তাও যেন বাধা দিন। আমি পা দুইটা জড়িয়ে ধরে বলছি, সাধারণ অপরাধীদের ক্ষমা হতে পারে কিন্তু বিদ্রোহী অপরাধীদের ক্ষমা হবে না। আপনি নামাজ পড়েন নাই, ভাই নামাজে গেলেন না যে, ভাই আমার জন্য দোয়া করেন আমি যেন নামাজে হতে পারি। আপনি তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবে, আপনাকে মাফ করে দেবে। আপনার আল্লাহ এই যে নামাজের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু নামাজের পথে যদি বাধা সৃষ্টি করেন ক্ষমা নাই। আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। অনুরূপভাবে আল্লাহর এই জমিন চলবে কার আইনে? বলেন আল্লাহর আইনে চলবে। আপনি প্রতিষ্ঠার জন্য হয়তো চেষ্টা করতে পারেন নাই, কিন্তু বিরোধিতা করেন না। বিরোধিতা করলে কোনো ক্ষমা হবে না, বরং চেষ্টা করাটাই ফরজ। চেষ্টা করা কি ফরজ? আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমাদের গোলাম হিসাবে কবুল করুন। কার গোলাম? এক জায়গায় না সব জায়গায়? আংশিক না পূর্ণাঙ্গ? মা বাবার সাথে বিয়াদবি করবো না ইহসান করবো? সর্বোত্তম ব্যবহার করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামীকাল এই মাঠে কথা বলবেন আল কোরআনের গবেষক, অত্যন্ত নন্দিত আলেমে দ্বীন, আমাদের খুব কাছের মানুষ শাইখ মাওলানা জামাল উদ্দিন, চমৎকার তাফসীর করেন। এবং সাথে থাকবেন অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান। আপনারা ভাবছেন হয়তো আপনাদের এই এলাকার তৈয়বুর রহমান নাকি? মাওলানা তৈয়বুর রহমানই আসবেন। আপনারা খুশি না বেলা? দুই সিংহ একই মঞ্চে একই দিন, এই জন্য সকাল সকাল চলে আসবেন। ভাই তো যেহেতু বিশেষ বক্তা, আর মামারা সিদ্ধান্ত নিয়েছে যে 10টার ভিতরে প্রধান বক্তা মঞ্চে উঠাবেন। এখন তো তাফসীর মাহফিল গুলো একেবারে প্রাণ শূন্য হয়ে গেছে। কালেকশন করতে করতে রাত, সেদিন আমাকে এখানে দিল কত, রাত 12টায়। এত রাতে কি শোনাবে মানুষ? আলহামদুলিল্লাহ আমার মামারা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে যে 10টার ভিতরে প্রধান মুফাসসিরকে তারা মঞ্চে নিয়ে আসবেন, যাতে লোকেরা একটু প্রাণ ভরে কোরআন শুনতে পারে। এই জন্য আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে। আপনারা একটু সকাল সকাল আসবেন। আপনারা যারা এসেছেন আপনারা তো আসবেনই, আপনাদের ভাইদেরকে একটু দাওয়াতি কাজ করে সাথে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আগামীকালও আসবেন, পরশু আসবেন। আল্লাহ আগামী 2 দিনের মাহফিলকে কবুল করুন। আমরা এখন হাত উঠাবো কার কাছে? আল্লাহর কাছে হাত উঠাবো, কলিজা ভরে দোয়া করবো। ভাই আল্লাহ, ওই যে তৈবুর ভাই কাল গান শোনাবেন, আমি তো শিল্পী না, আমার কাছে শুনবেন? আল্লাহ, আমি তো ভালো সঙ্গীত পারি না। আল্লাহ সঙ্গীত শুনবেন আবার? দোয়া করে দিলে তো ভালো হয়, অনেক রাত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি অল্প একটু শোনাচ্ছি, যেহেতু আপনাদের আবেদন রক্ষা করছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা,
কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সজলা সফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি কুরবান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি কুরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের অহংকারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলামসর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি কুরবান। খুশি তো আপনারা? ভাই মোহাম্মদ ভাই কথা বলবেন? আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান ভাই কথা বলবেন না, সভাপতি সাহেব দোয়ার অনুমতি দিয়েছেন, যেহেতু আরো 2 দিন আপনারা শুনবেন এই জন্য। আমার লেখা একটা বই আছে ইমানের উপরে, ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এবং বিশুদ্ধ ইমান ছাড়া কোনো আমল কবুল হবে না। আমি দীর্ঘ 6 মাস অক্লান্ত পরিশ্রম করে অর্থ বুঝে কালেমা পড়ি, পরিচ্ছন্ন ইমান করি। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এইটার অর্থ বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ জানে না। আমার লেখা বই ঢাকা থেকে হুদা পাবলিকেশন আমার বইটা প্রকাশ করেছে। যারা পারেন মাত্র 100 টাকা হাদিয়া, মনে হয় 20-25টা বই আছে, যারা পারেন এই বইটা সংগ্রহ করে নিন মোনাজাতের শেষে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু আলা নি'মাতিল কুরআন ওয়া লাকাল হামদু আলা নি'মাতিল ইসলাম ওয়া লাকাল হামদু আলা হাবিবি আলাইহি সালাতু ওয়াস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا من বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের মালিক, মহিয়ান গরিয়ান দাতা দয়ালু সর্বশক্তিমান রাজাধিরাজ সম্রাটের সম্রাট, সাগর মহাসাগর সিন্ধু মহাসিন্ধু কুল কায়নাতের মালিক আল্লাহ। আর রব্বুল আমিন, তুমি তোমার কুদরতি নজর দিয়েছে দেখো ঐতিহ্যবাহী নিরালা গুচ্ছগ্রাম জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত চতুর্থ বাৎসরিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের প্রথম রজনীতে আমি তোমার মুসাফির কোরআনের ফেরিওয়ালা, আমার মতো গুনাহগার এই মজলিসে আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নাই। মুসাফির হালতে আল্লাহ তোমার দরবারে তোমার বান্দা বান্দীদের সাথে নিয়ে 2খানা করে হাত উত্তোলন করেছে। আল্লাহ আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জেনে বুঝে না জেনে না বুঝে প্রবৃত্তির তাড়নায় শয়তানের প্রচারণায় যত অপরাধ আমরা করেছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, সপ্ত ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রেখেছে। ওই গুনাহগুলো যদি লোক সমাজে প্রকাশ করে দিতে আল্লাহ কেউ আমাদের একটু বসার জায়গা পর্যন্ত দিত না, দূর দূর করে তাড়াইয়া দিত। যে গুনাহগুলো গোপন রেখেছ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে প্রকাশ করে আমাদের লাঞ্ছিত অপমানিত করো না। মেহেরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আমিন। রাতের আধারে দিনের আলোতে যত গুনাহ করেছি, গুনাহ নিয়ে হাত পেতেছি, তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ মাসুম বানায়া দাও। আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীদের কাতারে আমাদেরকেও তুমি শামিল করে নাও।
ও আল্লাহ তোমার বিশাল জান্নাতের ভিতরে আমরা গুনাহগার মানুষ, দুর্বল মানুষ, আমাদের জন্য একটু জায়গা বরাদ্দ করে দাও আল্লাহ। আমরা যেন তোমার গোলাম হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে পারি, তৌফিক দাও। আমাদের মা বাবার সাথে যেন নাফরমানি না করি, সর্বোত্তম ব্যবহার করতে পারি আল্লাহ, আমাদের সেই সৌভাগ্য নসিব করে দাও। মার সাথে বাবার সাথে সর্বোত্তম ব্যবহার করে আল্লাহ তোমার সন্তুষ্ট হাসিল করতে পারি, তৌফিক দাও রব্বুল আমিন। আল্লাহ হাত তুলেছি যেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, বিদায় নিয়ে কবরে চলে গেছে। মা যাদের নাই, বাবা যাদের নাই, মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। বাজার থেকে বাড়িতে আসতে দেরি হলে মা জননী বিছানায় আরাম করে ঘুমাতে পারে না। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে স্ত্রী ব্যাগের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চাগুলো পকেটের দিকে তাকায়। জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকায়, কয় বাজানরা আমার মুখটা শুকনো হয়ে গেছে, সারাদিন মনে হয় কিছু খাস না। এই দরদি মুখে আমরা যারা হারাইয়া ফেললাম, আমাদের সবচেয়ে ভালোবাসার পিতাকে আমরা যারা হারাইয়া ফেললাম, মেহেরবানি করে মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগায় না। মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। ডান হাতে আমলনামা দিও, হিসাবটা সহজ করে নিও। জান্নাতের সিঁড়িতে আমাদের মা বাবার সাথে মিলিত করে দিও। মার জন্য বাবার জন্য আল্লাহ তুমি তো নিজে দোয়া শিখিয়ে দিয়েছ, সকলে আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ুন ভাইরা আমার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা আমাদের বাবা যাদের বেঁচে আছে তুমি নেক হায়াত দারাজ করে দাও, কলিজা ভরে আমাদের খেদমত করার সৌভাগ্য নসিব করে দাও রব্বুল আমিন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা নওশাদ আলীকে তুমি কবুল করে নাও। প্রধান অতিথি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের প্রিয় ভাই তরুণ উদীয়মান সমাজসেবক জননেতা জনাব মাহমুদুল হক হায়দারি, আল্লাহ তোমার গোলামকে ওমর ইবনুল খাত্তাবের মতো কবুল করে নাও। আল্লাহ তার গোটা পরিবারের উপরে রহমতের চাদর বিছায়া দাও। আল্লাহ আমার ভাইকে তুমি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করো রব্বুল আমিন। আল্লাহ আগামীকাল এবং পরশু 2 দিনের মাহফিলকে তুমি কবুল করে নাও। যত মা যত বোন কোরআন শোনার জন্য এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা আজকের মাহফিল থেকে ঘরে ফিরে যাবে, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, বেপরদায় রাস্তায় বের হবে না, স্বামীর নাফরমানি করবে না, সতীত্বের হেফাজত করবে, খাদিজার মতো আয়েশার মতো ইসলামের জন্য সহযোগিতা করবে। আল্লাহ আমার সব মা বোনগুলোকে তুমি কবুল করে নাও। দাড়ি পাকা যত মুরব্বী বসে আছে আল্লাহ সিদ্দিক আকবরের সাথে জান্নাত নসিব করে দাও। যত যুবক এত রাত পর্যন্ত বসে বসে কোরআন শুনলো আল্লাহ যুবকগুলোকে তোমার কাছে ভিক্ষা চায়, এই যুবকগুলোকে জান্নাতি যুবক হিসেবে কবুল করে নাও। আল্লাহ এদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দাও। যারা স্টুডেন্ট রয়েছে আল্লাহ তুমি পরীক্ষায় কামিয়াবি করে দাও, সুন্দর ক্যারিয়ার গঠন করার সৌভাগ্য নসিব করে দাও। মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করে নাও। আল্লাহ মহল্লাবাসী যারা তোমার কোরআনকে ভালোবেসে এত সুন্দর আয়োজন করেছে, দলমত নির্বিশেষে আল্লাহ যারা গতকাল মাহফিল শেষ করে আমি যখন এখানে আসি তোমার গোলামেরা রাত জেগে জেগে প্যান্ডেলের কাজ করতেছিল, এমনি করে 3 দিনের মাহফিল বাস্তবায়ন করার জন্য পকেটের টাকা যারা দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি মেধা খরচ করেছে আল্লাহ সকলের সময় শ্রম মেধা অর্থ সম্পদ তোমার কোরআনের জন্য কবুল করে নাও।
আসরের ময়দানে কোরআন হয়তো কারো বিপক্ষে মামলা করবে, না হয় কারো বিপক্ষে সুপারিশ করবে। কোরআনের মাহফিল যারা বাস্তবায়ন করলো, আল্লাহ কোরআনের শাফায়াত সকলের ভাগ্যে নসিব করে দিও। এই গুচ্ছগ্রাম, নিরালা গুচ্ছগ্রাম, আল্লাহ কয়েক মাসের ব্যবধানে তোমার অনেকগুলো গোলাপ তোমার কাছে হাজিরা দিয়েছে। আল্লাহ আমার সেটাওর মামাকে তুমি উঠাইয়া নিয়েছো। আল্লাহ তোমার কাছে হাত পেতেছি। আমার হাফেজ কুরবান ভাই তার মা জননীকে তোমার কাছে উঠাইয়া নিয়েছো। আজকে ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহ তোমার কাছে হাজিরা দিয়েছি। আমার সেতার মামাকে তুমি মাফ করে দাও। আল্লাহ কোরআনের হাফেজ আমার কুরবান ভাইয়ের মা জননীকে ক্ষমা করে দাও। এই যে ছোট্ট মাসুম বাচ্চাটা যে পরিবার হারালো, সবরে জামিল দান করো আল্লাহ। এই ছোট্ট বাচ্চাটাকে গোটা পরিবারের জন্য শাফায়াতকারী বানাইয়া দিও। আল্লাহ আমি তো সবার নাম জানি না, যারা এই গ্রাম থেকে বিদায় নিয়ে বাগানে বাজি বাগানে গোরস্থান ময়দানে ঘুমিয়ে গেছে, 3 দিনের কোরআনের মাহফিলের ওসিলায় সবাইকে ক্ষমা করে দাও। 3 দিনের কোরআনের মাহফিলের ওসিলায় গোটা গ্রামবাসীকে মাফ করে দাও। এই গ্রামের প্রতিটা পরিবারকে জান্নাতি পরিবার বানাইয়া দাও আল্লাহ। শুধু মাহফিলকে কেন্দ্র করে নয়, আমার মামা, আমার চকিদার মামা কুড়িজা দিয়ে আমাকে স্নেহ করেন আল্লাহ। তোমার কাছে হাত পেতেছি আল্লাহ, আমার মামার পরিবারটাকে তুমি রহমতের চাদরে ঢেকে রাখো আল্লাহ। আমার সেনে শহীদুল আব্দুল হাকিম, আব্দুল মুকিম, আল্লাহ আমার এই ভাইদেরকে তোমার দিনের জন্য কবুল করো। আমার সেনে সাব্বির, মহি, এমনি করে আল্লাহ আমার কুরবান ভাই, আমার সব যুবক ভাইরা যারা আমাকে তোমার দিনের জন্য কলিজা দিয়ে ভালোবাসে, আল্লাহ আমাদের যদি দুনিয়াতে দেখা না হয় জান্নাতের ভিতরে মিলিত করে দিও আল্লাহ রব্বুল আমিন। এই 3 দিনের মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও রব্বুল আমিন। এদেশে কোরআনের হুকুমত কায়েম হয়েছে, মরণের আগে দুচোখে দেখার তৌফিক দিয়ে দাও। কোরআনের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নাও। আমার ডাক্তার মামাকে আল্লাহ তুমি রহম করো। মাঝখানে শুনলাম মামা অসুস্থ, দুনিয়ার সব ডাক্তারের ব্যর্থ, তুমি সফল আল্লাহ। তোমার গোলামকে শেফায়ে আজিলা শেফায়ে কামেলা দিয়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররামা ওয়া ইনদাকা ইয়াওমাল কিয়ামা ওয়া রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। শেষ ফরিয়াদ আল্লাহ, জানি না কার জন্য 3.5 হাত মাটি বাইনা নামা হয়ে গেছে, জানি না কার জন্য সাদা কাপড়ের কাপড়টা বরাদ্দ হয়ে গেছে, জানি না মৃত্যুর দূত মালাকুল মউত কোন সময় আমাদের শিয়রে হানা দেবে। কত জ্ঞানীর জ্ঞান থাকবে না, পণ্ডিতের পাণ্ডিত্য থাকবে না, বুঝবানের বুঝ থাকবে না। মাওলা রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, বিছানায় ফেলে রেখে তিলে তিলে যন্ত্রণা দিয়ে ঈমান হারা করে মরণ দিও না আল্লাহ। মরণ যেদিন দিবে তোমার দিনের পথে শহীদি মরণ নসিব করে দিও আল্লাহ। মরণ যেদিন দিবে কোন এক জুম্মাবারে যাই নামাজের সাজদারত অবস্থায় ইমানে হালতে মরণ দিয়া দিও। আর মরণকালে আমাদের সকলের জবানে একটা বার জারি করে দিও তাওহীদের মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু